সোনামা, ও সোনামা, উঠু উঠু করো। কখন উঠবে? কটা বাজে জানো? এই দেখো 7:05। দেখো বন্ধুরা, সোনামা কিন্তু যাবে স্কুলে, কিন্তু সোনামা এখনও বিছনায় ছাড়িনি। হ্যাঁ, চলো সোনামাকে ডাকি। ঠিক আছে, 7:05 হয়ে গেছে। আমি কিন্তু ওদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম। চলো, দুধটা বসিয়ে দিয়েছি এখানে। সোনামা খেয়ে যাবে দুধ কর্নফ্লেক্স, আর আমি আর কর্তা পরে খাবো চা। আগে সোনামাকে স্কুলে পাঠিয়ে দিই। ঠিক আছে, চলো একটু পরে আসছি সোনামাকে রেডি করিয়ে। চলো বন্ধুরা, সোনামায়ের খাবার কিন্তু পুরো রেডি। দুধ কর্নফ্লেক্স কিন্তু সোনামায়ের হয়ে গেছে রেডি। আর এই যে সোনামা কিন্তু এখন পুরো রেডি হয়ে আবার শুয়ে পড়েছে। এই দেখো, উঠে বস মা। দেখো, ফুল পাগলি হয়ে বসে আছে। এখন এটা খাবে, চুল বাঁধবে, এমনি ড্রেস পরা হয়ে গেছে। এখন মানে অল্প রেডি হয়েছে, এখনও জুতো পরা আর চুল বাঁধা আছে। ঠিক আছে সোনামা, এখন তুমি কি খাবে? আর টিফিনে কি নিয়ে যাবে? ও বাবা, স্কুলে বাউলি নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো ব্যাগও গোছানো, আর সোনামাকে এখন চট করে খাইয়ে দিই, পুরো রেডি করিয়ে দিই। তোমাদেরকে দেখাচ্ছি আমার ছোট্ট সোনামাকে কেমন লাগে। সোনামা, তুমি রেডি হয়ে গেছো মা? এখন তুমি কি করছো? জুতো তুমি রোজ কার কাছে পরো? ও বাবা, ও কিন্তু রোজ জুতোটা কিন্তু দাদার কাছেই পরে। ও কিন্তু পুরো ফুল রেডি, চুল ফুল বাঁধা হয়ে গেছে। শুধু আমার বাবা চলে এসছে, জুতো পরাচ্ছে। আর এই যে ওর টিফিনও রেডি, বাউলি নিয়ে যাবে স্কুলে। ও এটা খেতে ভীষণ ভালোবাসে, বাউলি নিয়ে স্কুলে চলে যাবে। ব্যাস, ও রেডি হয়ে গেছে। চলো তাহলে ওকে একটু আগিয়ে দিয়ে আসি, আর ওর টিফিন বাটিতে এটা ভরে দিই। ঠিক আছে, এখন কিন্তু বাজে 7:40। সোনামা কিন্তু ফুল রেডি। ওই দেখো, মামা মামি সবার খোঁজ নেওয়া হচ্ছে সকাল সকাল, বুঝলে? উরি বাবা, তো স্কুলে চলে গেল। তারপরে কিন্তু বসিয়ে দিলাম দুধ চা। তোমাদেরকে কিন্তু এখনও বলা হয়নি বন্ধুরা, গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস। আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই আমার তরফ থেকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু তোমাদের জন্য ভালো আছি। চলো, আবার বসিয়ে দিয়েছি কিন্তু দুধ চা। আমি খাবো কিন্তু চিনি ছাড়া, আর আমার কর্তাটার দেবো চিনি। ঠিক আছে, চিনি খেলে গ্যাসও হয়, ফ্যাটও বাড়ে, ওই জন্য কিন্তু চিনিটা অ্যাভয়েডই করব। চলো তাহলে চট করে চাটা করে নিই, চাটা করে ঘরে নিয়ে যাই, তখন আবার আসছি। টাটা। চলো, চিনি দেওয়া চা আর চিনি ছাড়া চা। এবার দিয়ে চিনি ছাড়াই খাবো বন্ধুরা, চিনি দেবো না, এটা আমি পুরো ঠিক করে নিয়েছি। ঠিক আছে, আর এই যে তার সাথে কিন্তু বড় সাইজের বিস্কুট। চলো, বাবারে এক্ষুনি পড়ে যাচ্ছিলো খাটের ওপরে, খেয়ে নিই। তোমাদের চা খাওয়া হলো? হলে কমেন্ট করো। ঠিক আছে, আমরা কিন্তু চা নিয়ে বসে গেছি। এরপরে চলে যাব পুরো রান্নাঘরে, তখন তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে। তার আগে কিন্তু আর আসছি না, বুঝলে? দেখো, মাছ কিন্তু ফ্রিজ থেকে বার করে জল ঢেলে রেখেছি। হ্যাঁ, এটাকে কি মাছ বলে বলো তো বন্ধুরা? গুড়জালি মাছ। এই গুড়জালি মাছের একটু ঝোল করব আলু দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর আলু ভাজা করব। আজকে আর কিচ্ছু সেরকম রান্না বান্না করব না। মাছটা একদম মানে ঠিক হয়ে গেছে, জলটা ফেলে নুন হলুদ মাখিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। আর এদিকে কিন্তু ঘরের কাজও কমপ্লিট। বিড়ালের জন্য শান্তি নেই। দেখো, পুরো ঘর কিন্তু পরিষ্কার, বিছনাপাটি তোলা হয়ে গেছে, বাসি বিছনা পুরো তোলা কমপ্লিট, সমস্ত কিছু কিন্তু জায়গা মতন। ঠিক আছে, সব কিছু পরিষ্কার। টেবিলটা একটু অ্যাভয়েড করো, টেবিলটা মুছতে হবে ভালো করে, চা ফা রাখা হয় তো। চলো তাহলে, একদম কমপ্লিট ঘর দুয়ার পরিষ্কার সব কিছু। পরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো, ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। মাম্মামকে, আমার সোনামাকে আজকে আমার বাবা আনতে যাবে, সেই জন্য হাতে কিন্তু এখন আমার অনেকটা টাইমে। দেখো, এখন বাজে ঘড়ির কাঁটাতে ডট 10:30। ঠিক আছে, চলো আস্তে আস্তে সব কিছু করে নিই, রান্নাবান্না, তারপরে কিন্তু তোমাদের সবটাই দেখাবো। আর তোমাদেরকে সঙ্গে নিয়েই তো চলা আমার, তাই না? তাহলে এখনটা সরঞ্জাম রেডি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি,
আলু কেটে নিয়েছি। আর এই পটলগুলো না বন্ধুরা ছিল জানো তো, শুকিয়ে যাচ্ছে, কি করব, দিয়ে দিয়েছি। ও আমি খেয়ে নেবো, কোনো ব্যাপার না। আলু পেঁয়াজ মাম্মামের জন্য কেটে নিয়েছি। আমার সোনামা কিন্তু খুব একটা মাছ পছন্দ করে না, আর সব রকম মাছ তো মাম্মাম খাই না, ওর জন্য আলু ভাজা করে দেবো। আর টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, বসিয়ে দিয়েছি কিন্তু কড়াইতে তেল। দেখো তেল গরমও হয়ে গেছে, ধোয়া বেরাচ্ছে। তাড়াতাড়ি করে মাছটা ভেজে ফেলি। বন্ধুরা তোমাদের সাথে একটা গল্প করব। গল্পটা কিন্তু খুবই হাস্যকর লাগবে তোমাদের, আমি জানি, তার সত্ত্বেও করবে, জানো তো। গল্পটা শুনলে তোমরা হয়তো ভাববে বাবা এটা কী বলছে রে বাবা, তবু কিন্তু গল্পটা আমার করতে খুব ইচ্ছা করছে। চলো তোমাদের সাথে একটা গল্প করি। আলু আর পটলটা একটু ভেজে নিলাম, ঠিক আছে। এরপরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মশলা দিয়ে এগুলো ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দিয়ে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর কালো জিরে, ফোড়ন তো অবশ্যই দিয়েছি, ঠিক আছে। চলো এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আসছি আবার। তোমাদেরকে বললাম না একটা ছোট্ট গল্প করবো তোমাদের সাথে। এই বড় বড় ভিডিও দিতে খুব ভালো লাগে জানো তো, কিন্তু আমি তো ভালো এডিট করতে পারি না। আর এডিট না করলে আমার প্রিয় প্রিয় বন্ধুরা যে আমার ভিডিওকে ভালোবাসা দেবে না, তাই ভয়তে করি না। এই মনে ভয় নিয়েই দুদিন ধরে ছোট ছোট ভিডিওগুলো বানাতে শুরু করেছি, 4 মিনিট 5 মিনিট করে। জানি না বন্ধুরা কত দূর কী এগোতে পারবো, কিন্তু এডিট ছাড়া যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে জানিও, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আমাকে একটু এগোতে সাহায্য করো বন্ধুরা। এত সুন্দর সুন্দর সবাই এডিট করতে পারে, আমি জানো তো পারি না। শিখবো করেও শেখা হয়ে ওঠে না, সময়ের একটা ব্যাপার আছে। তাই ভাবলাম আমি যা পারি তাই আমার বন্ধুদেরকে দেখাই, দেখি না যদি আমার বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করে। জানি না বন্ধুরা তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু ভালো করার তো চেষ্টা আজীবন করে যাব। চলো আমার সঙ্গে থেকো সব সময়। এই ছোট্ট একটা গল্প আজকে তোমাদের বলেই দিলাম। বন্ধুরা রে ধোয়া, আমার মাছের ঝোলের ফাইনাল লুক, ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না জানো তো। এই পরিষ্কার হয়েছে 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 আমার গুরজালি মাছের ফাইনাল লুক। মাছটা দিয়ে একটুখানি ফুটালেই হয়ে যাবে। কেমন হলো রান্নাটা তোমরা একটু বলে ফেলো। তোমরা কে কে এই মাছ খেতে ভালোবাসো একটু বলে দিও। বাবা এক হাতে ফোন ধরেছি, ফোন চলে গেছে পুরো মাথার উপরে, বুঝলে। চলো হয়ে গেছে, বেশি ফুটাবো না, নামিয়ে দেবো। কেমন হলো অবশ্যই জানিও, ঠিক আছে। কমেন্ট করো টাটা। পুরো ভিডিওটায় মাছের ঝোলটা মাস্ট। কেমন হয়েছে অবশ্যই জানাবে। ইয়া হা 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 হা। কেমন হয়েছে বন্ধুরা জানিও, কিন্তু না জানালে মনে কষ্ট পাবো, বুঝলে। দেখো বন্ধুরা আমি তো ঘর বাড়ি আগেই দেখিয়ে দিয়েছি, ঝাড়ফাড় দেওয়া হয়ে গেছে, বৃষ্টির জন্য ঘরে মিলেছি, আরও দুটো আছে নিয়ে আসবো ঘরে। আমার রান্নাঘরও পুরো পরিষ্কার, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো গ্যাস ফ্যাস একদম পরিষ্কার, দেখেছো স্ল্যাব ফ্ল্যাব সব ঘষে মেজে নিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে। গ্যাসও পরিষ্কার, পুরো মাজা হয়ে গেছে, মাছের গ্যাস ফ্যাস মুছে। এ দেখো চালটা ধুয়ে রেখে দিয়েছি, একটু পরে ভাতটা বসাবো, কারণ তোমাদের দাদাভাই আসলে যাতে ভাতটা গরম গরম খেতে পারে, ঠিক আছে। চলো তাহলে। আর জানলা বন্ধ করে রেখেছি বিড়ালের জন্য, প্রচণ্ড বিড়াল ঢোকে। হ্যাঁ চলো মাম্মাম আসুক, মাম্মামের জন্য ওয়েট করছি, মাম্মাম আসলে আবার ভিডিও করছি। বন্ধুরা সোনামা স্কুল থেকে চলে এসেছে, এসে সোনামায়ের স্নান হয়ে গেছে। সোনামা একদম কিন্তু সুন্দর করে বসে আছে, চুল ফুল আশ্রে। এই যে ওর নিজের সংসার নিয়ে বসে পড়েছে সোনামা। সোনামা তোমার স্নান হয়ে গেছে? তুমি এখন কী করছো? আচ্ছা ওর কিন্তু
স্নান হয়ে গেছে, খেলবে। এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে সোনামাকে খাইয়ে দেবো। আজকে আমার ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সোনামা টাটা করে দাও, এদিকে তাকিয়ে করে দাও।